নমস্কার বন্ধুরা, জ্যোতিষলোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন আপনারা প্রেস করে রাখবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলে আসুন, আজকের আলোচ্য বিষয়ে আমরা চোখ রাখি। নমস্কার বন্ধুরা, আমরা আজকে স্পোর্টসম্যান কেরিয়ার নিয়ে একটু আলোচনা করব। অ্যাস্ট্রোলজিতে কী ধরনের কানেকশান থাকলে একজন জাতক জাতিকা স্পোর্টসম্যানকে কেরিয়ার হিসাবে নিতে পারে এবং কখন আমরা দেখি যে কেরিয়ার হিসাবে নেওয়ার পরেও সেইভাবে সে সাফল্য পাচ্ছে না, এই সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তো আমরা এখানে একটি চার্ট নিয়েছি যেখানে আমরা কিছু কিছু হাউসকে আমরা অ্যাক্টিভ করিয়েছি, কারণ এই ধরনের কানেকশানের জন্য ওই হাউসগুলির খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো প্রথম অবস্থায় আমাদের যেটি জানতে হবে কি যে লগ্ন ভাব এখানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ লগ্ন এখানে শরীরের কথা বলে। স্পোর্টসম্যানের ক্ষেত্রে শারীরিক সক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো সেই হিসাবে লগ্ন যেহেতু শরীরের কথা বলে, তাই লগ্নভাবে স্ট্রেংথ বা বলবত্তা এখানে খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে চন্দ্র খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট, কারণ চন্দ্র মন মানসিকতার কথা বলে। মানসিক স্ট্রেংথের এখানে দরকার আছে। শরীর আর মনের যে যুগলবন্দি, এটাই তাকে কিন্তু একটা নির্দিষ্ট খাতে এগিয়ে নিয়ে যেতে পারে এবং স্পোর্টসের সাথে শারীরিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো সেই হিসাবে প্রাথমিক অবস্থায় আমাদের লগ্নভাব এবং চন্দ্রভাব, একটা শরীর একটা মন, এই দুটি যে অধিপতি, যেমন এখানে লগ্ন, এখানে মেষ লগ্ন, এর অধিপতি মঙ্গল। এবং আমরা যদি ধরি যে কারো চন্দ্র হয়তো দেখা গেল কি যে ধনু রাশিতে আছে, তো তাহলে এই ধনুর শক্তিমত্তা কি অবস্থায় আছে, কোন ঘরে আছে, কার নক্ষত্রে আছে, কোনো পাপগ্রহের দৃষ্টি পড়েছে কিনা, এই দুটি আগে আমাদের দেখে নিতে হবে। এরপর আমাদের চলে আসতে হবে থার্ড হাউসে চলে আসতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি হাউস স্পোর্টসের ক্ষেত্রে, কারণ স্পোর্টসের ক্ষেত্রে থার্ড হাউসই হচ্ছে কি মেন হাউস এটি। কারণ এই থার্ড হাউস হচ্ছে স্কিল এবং কারেজের কথা বলে, মানে সাহসের কথা বলে। একজনের মধ্যে যদি সাহস না থাকে এবং তার মধ্যে যদি কোনো ধরনের স্কিল না থাকে, ন্যাচারাল যে স্কিলগুলো আমরা পাই বিভিন্ন ক্ষেত্রে, তো সেগুলো যদি না থাকে তাহলে তার পক্ষে বেশি দূর এগিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। সাহস দরকার আর স্কিল দরকার। থার্ড হাউস কিন্তু এই দুটির কথাই বলে। আমরা জানি যে এই থার্ড হাউসকে আমরা পরাক্রম ভাব বলি। এবং আরেকটা জিনিস আমাদের জানতে হবে কি যে স্পোর্টস হলো এমন একটা ইভেন্ট যেখানে একটা জেনারেল পাবলিকের কাছে এটি একটি এন্টারটেনমেন্টের বিষয়বস্তু। তাই থার্ড হাউসের কারকতা এখানে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে পাবলিক যে আয় বা পাবলিকের যে এন্টারটেনমেন্ট, এটার সঙ্গে যেহেতু যুক্ত হয়ে গেছে স্পোর্টস, তাই সেখানে কিন্তু পঞ্চম ভাব এবং তৃতীয় ভাব, এই দুটি ভাবে সক্রিয় অংশগ্রহণ দরকার হয়ে পড়েছে। পঞ্চম ভাবটাতে আমরা পরে আসছি। তো তৃতীয় ভাবের এখানে সক্রিয় অংশগ্রহণ দরকার আছে। পঞ্চম ভাবেরও দরকার আছে এন্টারটেনমেন্টের ক্ষেত্রে। ক্রিয়েটিভিটির দিক থেকে আমরা যদি দেখি, সেখানে পঞ্চম ভাবও যুক্ত হয়ে যায়। তো তৃতীয় ভাব এখানে মেনলি স্কিল এবং কারেজ, সাহসিকতার জন্য এই তৃতীয় ভাবের একটা অংশগ্রহণ দরকার আছে। তাহলে যদি আমরা কখনো দেখি যে লগ্নভাবের সঙ্গে তৃতীয় ভাবের একটা কানেকশন তৈরি হয়েছে এবং সেখানে চন্দ্রকেও আমরা দেখতে পারলাম যে সে ভালো অবস্থায় আছে, লগ্নের অধিপতিও ভালো অবস্থায় আছে, এইরকম একটি কানেকশান আছে, তো এই কানেকশানটিতে কিন্তু জাতকের মধ্যে খেলাধুলোর প্রতি আগ্রহ থাকবে। শারীরিক দিক দিয়ে যে কাজগুলো, শারীরিক সক্ষমতার যে কাজগুলো বেশি দরকার, তার প্রতি তার একটা আগ্রহ থাকবে। কিন্তু এই আগ্রহটাকে প্রফেশন পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য অবশ্যই তখন এই দশম ভাবের সঙ্গে যোগসূত্র প্রয়োজন হয়ে পড়বে। তৃতীয় ভাবের সঙ্গে দশম ভাব, লগ্ন এবং চন্দ্র অবশ্যই অংশগ্রহণ দরকার হয়ে পড়ে। আর তা না হলে কিন্তু তার খেলাধুলো থেকেই যায়। যদি আমরা দেখি যে দশম ভাবের কোনো কানেকশান নেই,
1 এবং 3-এর কানেকশান আছে এবং লগ্নভাব শক্তিশালী, চন্দ্র শক্তিশালী, তৃতীয় ভাবও শক্তিশালী এবং তাদের মধ্যে যোগসূত্র তৈরি হয়েছে, তাহলে তার খেলাধুলার প্রতি আগ্রহ থাকবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অন্যান্য ক্ষেত্রে তার আগ্রহ বৃদ্ধি পাবে এবং সেক্ষেত্রে এই খেলাধুলোটাকে কিন্তু সে তার প্রফেশনের দিকে সে নাও নিয়ে যেতে পারে। তাহলে যদি আমরা দেখি যে লগ্নভাব তৃতীয় ভাবের কানেকশান আছে এবং সেখানে চন্দ্র শক্তিশালী অবস্থায় আছে এবং সেখানে দশম ভাব যুক্ত হয়ে গেছে, তখন আমরা এটা ধরে নিতে পারি যে তার প্রফেশনের পর্যন্ত সে নিয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে কি, প্রফেশনে সে আমরা সেখানে কম্পিটিশনের একটা ব্যাপার থাকে। তো আমরা দেখলাম যে কোনো অবস্থাতে যে তৃতীয়ের সঙ্গে আমাদের দশমের সংযোগ তৈরি হয়েছে এবং সেখানে যদি আমরা দেখি যে ষষ্ঠ ভাবের একটা সংযোগ তৈরি হয়েছে, তৃতীয় দশম হলে তো প্রফেশনে সে যাচ্ছে, সে তার স্পোর্টসম্যানটাকে তার মধ্যে যে একটা আগ্রহ আছে সেই আগ্রহটাকে সে প্রফেশনের মধ্যে নিয়ে গেল, কিন্তু ষষ্ঠ ভাব যুক্ত হয়ে যাওয়া মানে কিন্তু সেখানে কম্পিটিশনের একটা মানসিকতা তৈরি হবে। তো কম্পিটিশনের মানসিকতাটা কিন্তু তৈরি হবে যদি ষষ্ঠ ভাব যুক্ত হয় এবং কম্পিটিশান যদি ষষ্ঠ যদি ভালো অবস্থায় থাকে তাহলে সে অন্যদের থেকে অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে কম্পিটিশানে এগিয়ে থাকছে। তাহলে আমাদের লগ্নের সাথে থার্ড হাউসের যোগ এবং সেখানে চন্দ্রের কানেকশান থাকলে জাতক স্পোর্টসের প্রতি অবশ্যই আগ্রহ থাকবে এবং খেলাধুলোয় বেশি সময় দেবে, কিন্তু খেলাধুলোকে প্রফেশনের পর্যায়ে নিয়ে যেতে গেলে আমাদেরকে 1, 3, 6, 10 এই ভাবগুলির কানেকশান খুবই দরকার আছে। এখানে 6 মানে ষষ্ঠ ভাব হচ্ছে কি এখানে কম্পিটিশনের কথা বলে, আর দশম ভাব এখানে প্রফেশনের কথা বলে। আর এখানে 11th হাউস এখানে আসবে, 11th হাউস সংযোগ থাকলে সেক্ষেত্রে সে এই ক্ষেত্রটিতে অনেক বেশি পরিমাণে লাভবান হতে পারবে, অনেক বেশি সাফল্য পাবে। তো এই ধরনের একটা কানেকশান দরকার হয়ে পড়ছে। এবার ষষ্ঠ ভাবের যদি দেখা যায় যে সক্রিয় অংশগ্রহণ থাকলেও ষষ্ঠ ভাব দুর্বল অবস্থায় আছে কারো চার্টে, তখন কিন্তু দেখা যাবে কি যে সেখানে তার অন্যদের থেকে কম্পিটিশনে সে সেইভাবে পেরে উঠছে না এবং সে সাফল্য সে পাচ্ছে না। তাহলে আমাদের এটা আবার দেখতে হবে যে 6-এর সঙ্গে 10-এর সম্পর্ক আছে এবং 3-এর সম্পর্ক আছে, তৃতীয় ভাবে সম্পর্ক আছে, লগ্নেরও সম্পর্ক আছে। তো এরপরও দেখা যাচ্ছে কি যে সে সেভাবে সাফল্য পাচ্ছে না, সে কারণ সে তার ষষ্ঠ ভাবটা দুর্বল আছে। ষষ্ঠ ভাব যদি দুর্বল থাকে তার কম্পিটিশান যে করার যে মানসিকতা সেটা হ্রাস পাবে বা কম্পিটিশানে পেরে উঠতে পারবে না। তখন সে কিন্তু তার এই খেলাধুলোর ক্ষেত্রে সাফল্যটা সে সেভাবে নাও পেতে পারে। অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক প্লেয়ারকে তারা যুক্ত হয়ে আছে খেলাধুলোর সঙ্গে এবং সেটাকে প্রফেশন হিসেবেই নিয়েছে, কিন্তু সেই হিসাবে সে অ্যাচিভমেন্ট পাচ্ছে না। এক্ষেত্রে দুটো ঘরের অবদান থেকে যায়, ষষ্ঠ ভাব এবং অবশ্যই একাদশ ভাব। এই দুটি ভাবকে আমরা পরে আলাদাভাবে আসবো। তো এবার আমরা যে কানেকশনটিতে চোখ রাখবো সেটি হচ্ছে পঞ্চম ভাব। আমরা বলছিলাম যে পঞ্চম ভাবের কানেকশন আমরা পরে আসবো। তৃতীয় ভাব তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার স্পোর্টসের ক্ষেত্রে, শারীরিক সক্ষমতা যেহেতু দরকার আছে স্পোর্টসের ক্ষেত্রে। এবার পঞ্চম ভাব কিন্তু আমরা জানি যে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্পোর্টসের ক্ষেত্রে। একজন যখন তার স্পোর্টসকে প্রফেশনের দিকে নিয়ে যাবে সে চাইবেই নাম করতে সেখানে এবং সে মানুষকে এন্টারটেনমেন্ট দেবে, এরকম সে চাইবে, তার নাম যশ হবে। তো বিভিন্ন ঘরগুলো কিন্তু এই বিভিন্ন ইভেন্টের সঙ্গে যুক্ত। কোনো ঘর দেখা যায় কি সে নাম যশের সঙ্গে যুক্ত, কোনো ভাব দেখা যায় সেখানে তার কম্পিটিশনের সঙ্গে যুক্ত। তো সেগুলো যদি আমরা না জানি, কোনো ভাব এন্টারটেনমেন্টের সঙ্গে যুক্ত, তাহলে আমরা কিন্তু পরিষ্কার আমাদের ধারণা থাকবে না অ্যাকচুয়ালি এই জাতকটার জীবনে কি হতে চলেছে। আমরা তো ঠিক করে ফেললাম যে এ স্পোর্টসম্যানের দিকে যাবে, এর প্রফেশনটা স্পোর্টসম্যান কেন্দ্রিক হবে, কিন্তু সে কতটা নাম করবে এই তুল্যমূল্য বিচারে অসুবিধা হয়ে যাবে। তো পঞ্চম ভাবের ক্ষেত্রে আমরা যেটা জানবো কি যে এন্টারটেনমেন্টের কারকতা দেয় আর ক্রিয়েটিভিটির কারকতা দেয়। স্পোর্টসের ক্ষেত্রে পাবলিক এন্টারটেনমেন্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই উপরের যে আমরা যে এতক্ষণ যে কানেকশানগুলির কথা বললাম, তৃতীয় ভাবের সঙ্গে দশম ভাবের, ষষ্ঠ ভাবের, এর সাথে পঞ্চম ভাবের কানেকশান দরকার আছে, কারণ তা না হলে সে পাবলিককে এন্টারটেনমেন্ট দিতে পারবে না, তার মধ্যে যে ক্রিয়েটিভিটি সেটা সেভাবে প্রকাশ পাবে না। তো এগুলো না থাকলে তার খেলাধুলোর ক্ষেত্রে তার যে অ্যাচিভমেন্টগুলো কমে যাবে না, সেখানে তার এগিয়ে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলবে, মানুষের কাছে জনপ্রিয়তা কমে যাবে। তাই উপরে যে এতক্ষণ যে কানেকশানগুলি বললাম তার সঙ্গে পঞ্চম ভাবের একটা সক্রিয় অংশগ্রহণ দরকার আছে, পঞ্চম ভাবের ক্ষেত্রে তার নাম যশ প্রতিপত্তির পাওয়ার জন্য। এবার আমরা চলে আসবো কি ষষ্ঠ ভাবের যে কানেকশান। ষষ্ঠ ভাবের কানেকশানটিকে আমরা দেখে নেব কি যে ষষ্ঠ ভাব তো আমরা কম্পিটিশনের কথা বললাম,
অন্যের সঙ্গে কম্পিটিশানে পেরে ওঠা। কিন্তু এই স্পোর্টসের ক্ষেত্রে আরও কিছু কিছু জিনিসের কারকতা দেয় এই ষষ্ঠ ঘরটি, সেটি হচ্ছে কি যে হার্ড ওয়ার্ক, স্ট্রাগল এবং প্রতিদ্বন্দ্বিতা, এগুলোর কারকতাও দেয়। স্পোর্টসের ক্ষেত্রে এই সবগুলো জিনিসই প্রয়োজন আছে। মানে স্পোর্টস যারা খেলাধুলোর ক্ষেত্রে প্রফেশন হিসেবে নেয়, তাদের বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে স্ট্রাগল করতে হয়, তাদের ফর্ম হারিয়ে ফেলে এবং সেখান থেকে আবার তাদেরকে বেরিয়ে আসতে হয় ওভারকাম করে মনের জোর নিয়ে। অনেক সময় কী হয়, অনেককে দেখা যায় যে কোনো একটা সময় ফর্ম খারাপ গেল, তো সেটাই তার বর্তমান আছে, সেটা থেকে সে বেরিয়ে আসতে পারছে না। এটা কিন্তু ষষ্ঠ ভাব তার জন্য দায়ী। ষষ্ঠ ভাব যদি কারো স্ট্রং থাকে, তাহলে সে বিভিন্ন সময়ে স্ট্রাগল করলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। তার কেরিয়ার, খেলাধুলোর ক্ষেত্রে যে কেরিয়ার, সেখানে সমাপ্ত হবে না এবং তার একটা হার্ডওয়ার্ক করার মানসিকতা থাকবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শারীরিক সক্ষমতা তার নেই খেলাধুলোর ক্ষেত্রে, সেই জন্য সে সেভাবে সাফল্য পাচ্ছে না। বিভিন্ন সময় শারীরিক সমস্যার কারণে ভুগছে এবং সে দল থেকে বাদ হয়ে যাচ্ছে। তাহলে ষষ্ঠ ভাবটি কিন্তু আমাদের এখানে হার্ড ওয়ার্ক করার মানসিকতা জন্ম দেয় এবং স্ট্রাগল করে ফিরে আসার জন্ম দেয় এবং প্রতিদ্বন্দ্বিতা, দেখা যায় কি কম্পিটিশান আর প্রতিদ্বন্দ্বিতা, কম্পিটিশান করার মানসিকতা আর প্রতিদ্বন্দ্বিতা, মানে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করে আমি সেখানে ওভারকাম করছি, এই দুটো মানসিকতাই কিন্তু এই ষষ্ঠ ভাব দিকে আমরা পাই। তাই এই ষষ্ঠ ভাব কিন্তু আমাদের শুধু কম্পিটিশান ভেবে আমাদের এগোলে হবে না, এখানে অনেক কিছুই লুকিয়ে আছে। 11th হাউসে আমরা চলে আসবো। স্পোর্টসের ক্ষেত্রে 11th হাউস, অন্যান্য ক্ষেত্রে তো আমরা জানি যে গেন, সব ক্ষেত্রে তো একটা গেন এর কারকতা দেয়। এটা ছাড়াও কিন্তু এই 11th হাউস স্পোর্টসের কেরিয়ারের ক্ষেত্রে অ্যাচিভমেন্টের কথা বলে, অবদান। খেলাধুলোর ক্ষেত্রে আমার কী অবদান থাকবে, সেখানে খ্যাতির কতটা উচ্চতায় আমি উঠতে পারবো, অ্যাওয়ার্ড আমি কীরকম পাবো, কত ধরনের অ্যাওয়ার্ড আমি পেয়েছি, এইগুলোর কারকতা কিন্তু একাদশ ভাব বলে দেবে। যদি এই কানেকশানের সঙ্গে আমরা যদি দেখি 1, 3, 10, 6-এর সঙ্গে একাদশের কানেকশান নেই, তাহলে সে খেলাধুলো করবে, চালিয়ে যাবে, সেভাবে অ্যাচিভমেন্ট থাকবে না, একটা পারফরমেন্সটা একটা অ্যাভারেজ পারফরমেন্স হবে তার খেলাধুলোর ক্ষেত্রে। কিন্তু যখনই আমরা দেখব যে আমাদের যে তৃতীয় ভাব এবং পঞ্চম ভাবের সঙ্গে দশম ভাব কানেকশান হয়ে গেছে এবং সেখানে 6 আর 11 ভাবের কানেকশান আছে এবং জোরালো অবস্থায় আছে, তখন একজন জাতক বা জাতিকা খেলাধুলোর ক্ষেত্রে কিন্তু একটা কমপ্লিটনেস তার মধ্যে কাজ করবে। কমপ্লিট তো অ্যাকচুয়ালি কেউই নয়, কাছাকাছি আমরা অন্তত যেতে পারবো, মানে অনেকটাই পজিটিভিটি তার মধ্যে বেশি থাকবে এবং মানুষ তাকে চাইবে, পছন্দ করবে, আইডিয়াল বলে মনে করবে, যদি তাদের মধ্যে 3, 5, 11 এবং অবশ্যই লগ্নভাব এর সাথে 6, 11 কানেকশান থাকে। তো সব কানেকশানগুলি যেভাবে সাজানো থাকবে তা নয়। এখানে আমরা কখনো দেখতে পারি যে 1, 3, 10-এর সঙ্গে শুধুমাত্র 6-এর কানেকশান আছে, কখনো আমরা দেখতে পারি 1, 3, 10-এর সঙ্গে হয়তো সেখানে হয়তো দেখা গেল 5-এর কানেকশান থাকছে। তো তাহলে যে ঘরগুলি বাদ যাচ্ছে, তার যে কারকতা, সেগুলো কিন্তু বাদ যাবে। তার যে প্রফেশন, স্পোর্টস হিসেবে যে প্রফেশনটিকে নিয়েছে, তার কেরিয়ার থেকে ওই আইটেমগুলি বাদ যাচ্ছে। তো এইভাবেই কিন্তু আমাদের এগোতে হবে যে একজনের মধ্যে, সবাই তো, অনেককেই আমরা দেখি যে খেলোয়াড় হিসাবে, খেলোয়াড় তার স্পোর্টসম্যানশিপকে প্রফেশন হিসেবে নেয়, কিন্তু সবাই তো আর একই উচ্চতায় পৌঁছতে পারে না, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় থেকে যায়। তো সেই হিসাবে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের সে তার অ্যাচিভমেন্ট থাকবে এবং তার অ্যাওয়ার্ডনেস বিভিন্ন রকমের, তার অ্যাওয়ার্ড সে বিভিন্ন রকমের পাবে। আর একাদশ ভাব আরও একটা গুরুত্বপূর্ণ জিনিসের কারকতা দেয়, সেটা হচ্ছে ফ্যান ফলোয়ার্স। আমাদের মধ্যে একটা থাকে যে কার কতটা ফ্যান ফলোয়ার্স হবে, তো সেটিও কিন্তু একাদশ ভাবের মধ্যে পড়ছে। এবং সোশ্যাল রেসপেক্ট তার কতগুলি হবে, তার কীরকম হবে, মানুষ, সামাজিক যে জেনারেল যে পাবলিক, তারা কীরকমভাবে তাকে রেসপেক্ট করবে, সেগুলি কিন্তু আমরা জানতে পারি এই একাদশ ভাব থেকে। তো অতএব সফল যে ক্রীড়াবিদ হতে গেলে তাকে অবশ্যই তার শক্তিশালী ষষ্ঠ ভাব এবং একাদশ ভাবের সংযোগ দরকার আছে 3, 5, 10-এর সাথে। তো এবার আমরা গ্রহদের দিকে চলে আসব। আমরা এখানে 3টে গ্রহের কথা বলেছি, মঙ্গলের কথা এখানে আসব, যে মঙ্গল কিন্তু এখানে আমাদের এই স্পোর্টসম্যানের ক্ষেত্রে যে আমরা আজকে আলোচনা করছি, স্পোর্টসম্যান কেরিয়ার, কারক গ্রহ যদি আমরা ধরি, এই মঙ্গল হচ্ছে কারক গ্রহ স্পোর্টসম্যানের ক্ষেত্রে। কারণ মঙ্গল হলো সাহস এবং শারীরিকতার কথা বলে। উপরের কানেকশানের সঙ্গে এই মঙ্গলের কিন্তু একটা সক্রিয় অংশগ্রহণের দরকার আছে। দশমে আরেকটা কথা আমরা বলি যে দশমে যদি আমরা দেখি যে মঙ্গল গ্রহ এখানে অবস্থান করছে, সেক্ষেত্রে কিন্তু একটা তার স্পোর্টস রিলেটেড যে কেরিয়ার ইন্ডিকেট করে। কারণ মঙ্গল এখানে যেহেতু ফিজিক্যাল স্ট্রেংথ বা শারীরিক শক্তি
এবং কম্পিটিশনের কথা বলে, কম্পিটিশন মানসিকতার কথা বলে, তাই এই জাতক কিন্তু সেই ধরনের ক্ষেত্রতেই যুক্ত থাকবে যেখানে এই ফিজিক্যাল স্ট্রেংথ এবং শারীরিক শক্তি বেশি প্রয়োগ হয়। তো এটা আমরা সাধারণ অবস্থায় মিলিটারির দিকেও আমরা বলতে পারি, যখন দশমে মঙ্গল থাকে, এবং সেখানে পুলিশ ক্ষেত্রেও যুক্ত থাকবে, এটাও আমরা বলতে পারি। কিন্তু এই সবগুলি হচ্ছে একটা স্থূল বিচার, কিন্তু আমাদেরকে কিন্তু অ্যাকচুয়ালি সূক্ষ্ম বিচারে আসতে গেলে ভাবগত কানেকশান দেখার প্রয়োজন আছে। তো এবার আমরা যদি দেখি যে দশমভাবে বৃহস্পতি আছে, এই দশমভাবে আমরা যদি দেখি যে বৃহস্পতির মতো কোনো একটি গ্রহ আছে, সেক্ষেত্রে কিন্তু কর্মজীবনে তার সাফল্য নেমে আসবে, তার স্বীকৃতি সে পাবে এবং কর্মজীবন তার সম্প্রসারিত হবে। অনেকের কর্মজীবন অনেক শর্ট হয়, তার স্পোর্টসম্যানশিপের যে কেরিয়ার সেটা শর্ট হয়ে যায়, অনেক ক্ষেত্রে ছোট হয়। তো সেটা বাড়বে তখনই যখন দেখা যায় যে অন্যান্য যে কানেকশানগুলি থাকছে স্পোর্টসম্যানের ক্ষেত্রে, আমরা এতক্ষণ যেগুলো নিয়ে আলোচনা করলাম 3, 5, 10, 6, এর সাথে দশমে যদি বৃহস্পতি থাকে দশমভাবে, তো সেক্ষেত্রে তার যে কেরিয়ার, স্পোর্টসম্যান হিসেবে তার যে কেরিয়ার সেটা দীর্ঘায়িত হতে পারে। তাহলে দশম হাউসে মঙ্গল বা বৃহস্পতি যদি থাকে, সেক্ষেত্রে অন্যান্য কানেকশানগুলির সঙ্গেও যদি আমি দেখি যে একটা গ্রহ দশমে বসে আছে, এই ধরনের গ্রহ, সেক্ষেত্রে কিন্তু অনেকটা পজিটিভিটি সে পায়। এই তার যদি স্পোর্টসম্যানশিপ কেরিয়ার কানেকশান থাকে যাতে, তখনই সে এগুলো পেতে পারে, নাহলে অন্য ক্ষেত্রে পাবে। এই বৃহস্পতির কারকতাও কিন্তু সম্প্রসারণ করা। দশমে বৃহস্পতি থাকা মানে তার যদি কেরিয়ার আমরা দেখি যে তার পুলিশ প্রশাসনের দিকে যাওয়ার, সেক্ষেত্রে তার ওই ক্ষেত্রে তার সম্প্রসারণ ঘটবে। তাহলে তার যে স্পোর্টসম্যানের কানেকশান আছে কিনা সেটা দেখতে হবে। তারপর আমাদের হচ্ছে এই জায়গাটায় আমাদের যেতে হবে যে তার কোন দিকে তার সম্প্রসারণ হবে। এবার আমরা চলে আসবো কি, যে দশমে যদি রবি থাকে, আমরা মঙ্গল নিয়ে আলোচনা করলাম, বৃহস্পতি নিয়ে আলোচনা করলাম, রবি নিয়ে আলোচনা করবো। যদি দশমে রবিকে আমরা দেখতে পাই এখানে, যে রবির মতো একটি গ্রহ যদি দশমে অবস্থান করে, তাহলে আমাদের কি হতে পারে না, রবি আমরা জানি যে গভর্নমেন্ট জবের সঙ্গে যুক্ত করায়। তো খেলাধুলোর ক্ষেত্রে অনেক গভর্নমেন্ট কোটা থাকে, সেখানে যুক্ত হয়ে যায় কোনো একজন জাতক জাতিকা। তো সেক্ষেত্রে তার হয়তো দেখা যায় যে তার এমনি ইন জেনারেল তার অতটা নাম ডাক হয়নি, কিন্তু সে একটা সরকারি ক্ষেত্রে যুক্ত হয়ে গেছে এই স্পোর্টসম্যান কোটায়। এই রবি থাকলে কিন্তু এরকম একটা ঘটনা ঘটতে পারে, বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দশম হাউস সাপেক্ষে যদি রবির সংযোগ থাকে এবং তার চার্টে যদি স্পোর্টসম্যান হওয়ার কানেকশান থাকে, তখন তাকে গভর্নমেন্ট কোটায় বিভিন্ন জায়গায় সে যুক্ত হতে পারে। আজ এই পর্যন্তই থাকবে। পরবর্তীকালে আমরা আবার গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, নমস্কার।